কথা জাহাপানা? হিন্দুদের একটা মহাকাব্য আছে, কি যেন নাম? জাহাপানা, আপনি কি মহাভারতের কথা বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মহাভারত। আমার যে একটা নবাবী মহাভারত চাই। সে কি করে সম্ভব? কিচ্ছু শুনতে চাই না, আমার চাই। দেখি কি করা যায়। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় অনেক পণ্ডিত আছে না, লিখে পাঠান সবচেয়ে দক্ষ কবিকে আমার এখানে পাঠাতে। জো হুকুম জাহাপানা। মহারাজ, নবাবের চিঠি এসেছে। খুলুন, পড়ে শোনান। আমার যে একটা নবাবী মহাভারত চাই। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় অনেক পণ্ডিত আছে না, লিখে পাঠান সবচেয়ে দক্ষ কবিকে আমার এখানে পাঠাতে পাঠাতে পাঠাতে। শুনলেন তো? এ কি বিপদ! খামখেয়ালিপনার তো একটা সীমা আছে। আর এও লিখেছেন, নবাবী মহাভারত লিখতে যা খরচ হবে নবাব তা পুরো বহন করবেন। ভাবুন, ভাবুন, আপনারা সবাই ভাবুন, আমিও ভাবছি। সভাকবি, সভাপণ্ডিত, উপায় একটা বার করুন। কিছুই বুঝতে পারছি না, নবাবের নামে কি করে মহাভারত হতে পারে? সভাসদগণ, কিছু উপায় হলো? না মহারাজ, আমি পারবো না মহারাজ, আমার মতো কাজ করছে না, আমার মতো কাজ করছে না। এটা যে অনুর্বর মস্তিষ্কের কল্পনা। মহারাজ, একটা উপায় আছে, বলবো? বলবো মানে? শিগগিরই বলুন। মহারাজ, আপনি লিখে পাঠান যে কাব্য নবাব নিজে রচনা করবেন, সেই কাব্য একমাত্র নবাবী মহাভারত হতে পারে। কি বললে? কিছু না মহারাজ, আমি বলছিলাম গোপাল এসেছে, আপনার প্রিয় গোপাল। তুমি সভায় অনুপস্থিত কেন? মহারাজ গঙ্গা স্নানে গিয়েছিল। কেন? কেন কেন? রাজসভা ছেড়ে গঙ্গা স্নানে কেন? শুনেছি নবাবের আদেশ, নবাবী মহাভারত লিখতে হবে, তাই নিজেকে শুদ্ধ করতে গিয়েছিলুম। গোটা একখানা মহাভারত লিখতে হবে বাপু। তুমি লোক হাসাতে পারো, কিন্তু মহাভারত লিখবে কোন বিদ্যে? তোমার মতো মূর্খের জন্য এ কাজ নয়। একদম ঠিক, এই কাজ আমার মতো মূর্খের সাধ্যের বাইরে। একমাত্র আপনার মতো পণ্ডিত লোকেরাই এই কাব্য রচনা করতে পারে। মহারাজ, আপনি নিশ্চিন্তে এই নবাবী কাব্যের ভার মহামন্ত্রীকে দিতে পারেন। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালির উপদ্রব থেকে বারবার তুমি আমায় উদ্ধার করেছো, কিন্তু এবারকার ব্যাপার সাধ্যের অতীত। মহারাজ একান্তই ভুল করেছেন, এ মহাভারত আমি ছাড়া অন্য কেউ রচনা করতে পারবে না। ভেবে দেখো বাবু, শেষকালে ভরাডুবি করবে না তো? তাহলে তোমারও বিপদ, আমারও বিপদ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি লিখব নবাবী মহাভারত। কি করতে হবে বলো? লেখার সময় নিন 4 মাস, আর আপাতত 5,000 টাকা।
মন্ত্রী খবর নিন, নবাবের চিঠি এসে গেল। কত দূর? আমি হাজির মহারাজ। তোমার চেহারার বেশ বৃদ্ধি হয়েছে তো। আগে বসে কাজ করি তো, পরিশ্রম নেই, তাই আর কি। আর কতদিন? 4 মাস তো সবে হলো, আরো 2 মাস। দেখো, 2 মাসের মধ্যে শেষ করতে হবে। নবাবের কাছ থেকে আরো 1000 টাকা চেয়ে পাঠান। তা না হয় দিচ্ছি, কিন্তু দেখো হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। মন্ত্রী, আরো 1.5 মাস তো পার হলো, গোপাল কই? ওই ওই আসছে গোপাল। ওগুলো কি? 4টে বস্তা কেন? চারটে বস্তার মধ্যে আছে নবাবী মহাভারত। আমাদের মহাভারত তো একটাই খণ্ড। এটা নবাবী মহাভারত তো, তাই অনেক খণ্ড। এত মোটা আর এত ভারী যে বস্তায় নিতে হলো। জাহাপনা, গোপাল পণ্ডিত এসেছেন। আমার মহাভারত শেষ। মাফ করবেন হুজুর, শেষ, তবে একটু বাকি। একটু বাকি কেন? সেটুকু শেষ করতে আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে। কে জিজ্ঞেস করবে? কিসের প্রশ্ন? প্রশ্নটা আপনার খুব নিজস্ব, উত্তর পেলেই লিখে দেব। ব্যাস, লেখাও শেষ, নবাবী মহাভারতও শেষ। ঠিক আছে ঠিক আছে, বলো কি তোমার প্রশ্ন? হুজুর, আমাদের মহাভারতে আছে যে দ্রৌপদীর 5 স্বামী ছিল। তাতে কি হলো? বলছি 5 স্বামী অর্থাৎ 5 খসম। আপনার বেগমের কটি খসম, সেটাই জিজ্ঞাসা। শুধু কয়টি নয়, নামও চাই, লিখতে হবে তো। তওবা তওবা। বলুন বলুন, শিগগির বলুন। আহমক, দূর হ। এই নিন নবাবী মহাভারত মহারাজ। নবাব বলেছেন ফেলে দিতে, ছিঁড়ে ফেলতে, কেন বললেন? শুনুন তাহলে, আমি বললুম মহাভারতে তো আছে দ্রৌপদীর 5 স্বামী, তাহলে বলুন আপনার বেগমের কটি স্বামী অর্থাৎ কটি খসম? তুমি এ কথা জিজ্ঞেস করতে পারলে? আমাকে তো লিখতে হবে, ব্যাস। নবাব রেগে আগুন, বললেন চাই না, ফেলে দাও, ছিঁড়ে ফেলো, দূর হও। হা, হা, হা। তারপর তারপর দূর হয়ে এলুম, সঙ্গে নিয়ে এলুম 2000 টাকা পুরস্কার। মহামন্ত্রী, গোপালকে আরো 2000 টাকার পুরস্কারের ব্যবস্থা করুন। বলেছিলুম লিখতে, বুদ্ধি থাকলে বাজে কাগজেই হয়ে যায় নবাবী মহাভারত। যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না।
তাকে ছাড়া চলে না রে চলে না। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হতচ্ছাড়া, সর সর বলছি। দিলি তো আমার কাজটা নোংরা করে, আমাকে আবার সব পরিষ্কার করতে হবে। কোথায় নোংরা করলাম? ওটা তো নোংরাই ছিল। আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি দেখছি। মিষ্টি দেখছি? বলি মিষ্টি কি দেখার জিনিস? মিষ্টি খাবার জিনিস। খাবি নাকি? খাবি একটা? দাও না ভোলা দাদু, দাও না একটা। দে পয়সা দে। আমার কাছে তো পয়সা নেই, আমি পয়সা কোথায় পাবো? বাবা পয়সা নেই, তবে কি বিনি পয়সায় মিষ্টি খাবে বাবা? এ কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? ভোলা দাদু, ও ভোলা দাদু, দাও না একটা। পয়সা ছাড়া মিষ্টি হবে না। আমি তোমার কাজ করে দিলে মিষ্টি দেবে তো? আগে কাজ তো কর, নে কাজটা পরিষ্কার কর দেখি। দাদু হয়ে গেছে, দাও এবার মিষ্টি দাও। এতক্ষণ ধরে মিষ্টি দেখলি, আনন্দ পাসনি? ব্যাস সব বাদ, যা এবার কেটে পার। তুমি যে বললে কাজ পরিষ্কার করে দিলে মিষ্টি খাওয়াবে। আমি একবারও মুখে নিয়ে কি ওই কথা? যা যা কেটে পার, পয়সা নিয়ে এলে মিষ্টি পার। বেরো হতচ্ছাড়া। ভোলা দাদু, এই নাও 1 পয়সা, দাও এবার মিষ্টি দাও। কি মিষ্টি নিবি? সন্দেশ, সন্দেশ দাও। রসগোল্লা তৈরি হচ্ছে, গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, খুব সুন্দর গন্ধ ছাড়ছে গো। এই নে সন্দেশ নে। এ কি একটুখানি কেন? এ তো 8 পয়সা মিষ্টি, আরো দাও। হ্যাঁ আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ এনো অর্থ বোঝানো? বড় হলে বুঝবি, আসলে এখন ছোট তো। যা যা খেতে পার। কিরে বোচা, তোর বন্ধুরা সব কোথায়? ওরা সব মাঠে খেলছে। তুই খেলছিস না কেন? তোকে ওরা খেলতে নেয়নি বুঝি? না দাদু, আমার খেলতে ইচ্ছে করছে না। কেন রে, বাড়িতে বকেছে? পণ্ডিত মশাই ঠেঙিয়েছে বুঝি? তাই মন খারাপ। এ কি রে, কাঁদছিস কেন? আমাকে বল, আমাকে বল, আমি মন ভালো করে দেব। এই যে ভোলা মায়েরা আছে না, ও খুব বাজে লোক জানো। আমি কত কষ্ট করে পয়সা রোজগার করে ওর কাছে মিষ্টি কিনতে গেলাম, আর ও। হ্যাঁ আরো দাও। রসগোল্লার গন্ধ শুকলি না? জানিস না ঘ্রাণ এনো অর্থ বোঝানো? বড় হলে বুঝবি, আসলে এখন ছোট তো। যা যা খেতে পার। দাদু, আমার একটা আবদার আছে, না না দাবি আছে। বল, বল কি দাবি তোর? ভোলা ময়দার মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে, বিনি পয়সায় কিন্তু। কেন বিনি পয়সায় কেন? ওকে জব্দ করতে হবে না? কিন্তু তার আগে বল তো দেখি আমায়, তোর কোনো দোষ ছিল না তো? না দাদু, সত্যি কথা বলছি, আমার কোনো দোষ ছিল না।
ঠিক আছে, যা যা চাইছিস তাই হবে। কাল রোদ পড়লে সবাইকে নিয়ে আসিস, মিষ্টি খাওয়াবো। আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে, ভোলা মায়ের মিঠাই বিনি পয়সায় খাওয়াতে হবে, আমার দাবি মানতে হবে। আমি একটু চোখ বুঝবো, কেউ এলে জাগিয়ে দিবি। আর খবরদার খোকা, মিষ্টি ছুঁবি না। আচ্ছা তাই হবে, আমি একটাও মিষ্টিতে হাত দেবো না। আমি শুলু, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। তুই বসে পাহারা দে। আচ্ছা। আরে এ কি আপনি কি করছেন? থামুন থামুন বলছি। সব ঠিক আছে, তোমার বাবা আমাকে চেনেন। কিন্তু আপনি কে? আপনার নাম কি? কলা নেই, কওয়া নেই, রসগোল্লা নিচ্ছেন। যাও যাও, বলো মাছি এসেছে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি আসুন, মাছি এসেছে। ঘুমে চোখ জুড়িয়ে আসছে। বাবা, বড় মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা আসুন। থাম তো, মাছি সব খেয়ে নিচ্ছে। যতবারই খাক, ওরকম প্রতিদিনই খায়। চুপ কর, তাই দেবি না। খবরদার, আবার যদি জ্বালাতন করিস না, তোকে আর আস্ত রাখবো না বলে দিচ্ছি। আগেই বলেছিলাম, তোমার বাবা আমাকে খুব ভালো করে চেনেন। ঘুম থেকে উঠলে বলো যে মাছি খুব আনন্দ পেয়েছে। নে, তোরা যত পারিস খা। দাদু কি করে আনলে? মাছি গিয়েছিল ওর দোকানে, তারপর থাম তো, মাছি সব খেয়ে নিচ্ছে। যতবারই খাক, তোরা যখনই দোকানের পাশ দিয়ে যাবি, মাছির কথাটা মনে করিয়ে দিস। নে, এবার মন ভরে খা। কি রে খোকা, রসগোল্লার জায়গাটা ফাঁকা কেন? আপনাকে তো বললুম, মাছি সব মিষ্টি খেয়ে নিচ্ছে। সর্বনাশ, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। এ কি ধরনের মাছি রে খোকা, সব রসগোল্লা খেয়ে গেল। মস্ত বড় মাছি। না না, ছাড়া ও চলে না রে মাছি। চলে না। এসে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়। উফ, চিন্তার ব্যাপার, চিন্তার ব্যাপার। যত সব প্রশ্ন উদ্ভট। মহারাজের তবে বড়ই বিপদ। কি করে হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী, আচ্ছা মন্ত্রী, বলুন মহারাজ। আমার মাথায় কটা চুল বলতে পারো? কেন মহারাজ, উকুনের উপদ্রব? কবিরাজকে ডাকি? আরে না না, তবে কি চুলে পাক ধরেছে? কলপ করার ব্যবস্থা করি। কবেট। মন্ত্রী, বলুন হুজুর। আমার আমার কটা মাথা বলতে পারো? পারি মহারাজ, একটা। থাকবে না, থাকবে না, আমার সাথে তোমাদের গুলোও যাবে। মহারাজ, আহ, যাও তো, বিরক্ত করো না। হুজুর, সমস্যাটা যদি... যাও যাও,
আমাকে এখন কেউ বিরক্ত করো না। মহারাজ এখন কারোর সাথে দেখা করবেন না। কেন? ব্যাপারটা জানতে হয় দেখছি। মহারাজ, আমি এসেছি মহারাজ। এখন বিরক্ত করো না, দুশ্চিন্তায় আমার মাথা ঘুরছে। কোন দিকে মহারাজ? গোপাল, এখন ভাঁড়ামি করো না। মহারাজ এখন চিন্তাগ্রস্ত। রাজাদের এত চিন্তা ভাবনা করতে নেই, চিন্তা করব আমরা। এই জন্যেই তো মাইনে পাচ্ছি। কি বলেন মহারাজ? আপনি কিছু ভাবছেন মহারাজ? মা কালীর কৃপায় আপনার সব চিন্তাই দূর হয়ে যাবে। আপনি শুধু মা কালীর কাছে প্রার্থনা করুন। একটুও হাসছেন না, ব্যাপারটা তাহলে গুরুতর। মহারাজ, এদিকে একটু তাকান। আপনার প্রিয় গোপালের দিকে একটু তাকান মহারাজ। আপনি যে আমাদের মা বাপ, আপনার চিন্তাটা একবার তো বলুন। হ্যাঁ, কি বলছো? তুমি এখানে কেন? এখন হাসি ঠাট্টার সময় নয়। আমাকে শুধু একবার আপনার সমস্যাটা বলুন, আমি হয়তো এর বিহিত করতে পারবো। না না গোপাল, তুমি ভাঁড়ামি ছাড়া আর কিছুই জানো না। এদিকে আমার জীবন বিপন্ন, তুমি এখন যাও। মহারাজ, এই বিশাল পৃথিবীর থেকেও কি আপনার চিন্তা বিশাল, যার সমাধান আপনার আদরের গোপালের কাছে হবে না? মহারাজ, ক্ষমা করবেন মহারাজ, আপনার স্নেহের গোপালের কিছু ভুল হয়ে গেছে, মাফ করুন। মহারাজ, কাঁদবেন না। আপনার কান্না দেখলে আমাদেরও কান্না পায়। আমার কাছে আপনার চিন্তাটা খোলসা করুন, দেখবেন সব সমাধান হয়ে যাবে। বেশ, তাহলে শোনো। মন্ত্রী, গোপালকে মুর্শিদাবাদের নবাবের ফরমান পড়ে শোনাও, দেখি যদিও কোনো সমাধান করতে পারে। জি হুজুর, কিন্তু হুজুর একটা কথা না বলে পারছি না। গোপাল ভাঁড় চিরকাল ভাঁড়ামি করে এসেছে, এখনো যে ভাঁড়ামি করছে না তাই বা কি করে ভাবলেন? ভাঁড়কে বলেই দেখুন না, ভাঁড়ের বুদ্ধি মন্ত্রীর থেকে বেশি। বেশ, তাহলে শোনো। সমাধান না পারলে কিন্তু শুলে চড়তে হবে। মহারাজ, আপনার জন্য একবার কেন 1000 বার শুলে চড়তেও প্রস্তুত আছি, কিন্তু সমাধান করতে পারলে? যা চাইবে তাই পাবে। এবার শোনো, মুর্শিদাবাদের নবাব হুকুম পাঠিয়েছেন লোক পাঠাতে, যে মাপজোক করে পৃথিবীর আয়তন তাকে বুঝিয়ে দেবে। বুঝেছ কিছু? ওহ, এই সামান্য ব্যাপার, এ তো বাচ্চার বায়না। তুমি কি বলতে চাইছো? চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাকে পাঠাবো? কে এই অসম্ভবকে সম্ভব করবে? কে সেই লোক? কেন, আমি তো আছি। আমি তাকে সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দেব। শুধু তাই নয়, আবার
পুরস্কারও নিয়ে আসবো। গোপাল, এখন রসিকতার সময় নয়। আমার জীবন বিপন্ন। মহারাজ, আপনার সমস্যাটা বুঝতে পেরেছি, আর নবাবের ইচ্ছেটাও। এই কাজের ভার আমি নিলাম। আপনারা এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। কাজটা করতে না পারলে কিন্তু তোমার চাকরি যাবে, শুলে চড়তে হবে, সাথে আমার জীবনটাও যাবে। যাই হোক, এখন তোমার কি লাগবে বলো। মহারাজ, 25টা গরুর গাড়ি। মন্ত্রীকে বলুন তার ব্যবস্থা করতে। গরুর গাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? গরুর গাড়ি, তার সাথে রেশম আর কার্পাসের সুতো। ওই 25টা গরুর গাড়ি ভর্তি। তুমি জানো তুমি কি চাইছো? এর সাথে পৃথিবীর আয়তনের কি সম্পর্ক? গোপালের পেট গরম হয়েছে। তুমি চুপ করো, অকর্মার ঢেঁকি। বলো গোপাল, বলো, এর সঙ্গে পৃথিবীর কি সম্পর্ক? সব ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। এবার নবাব বুঝবে কত ধানে কত চাল। তোমরা এখানে অপেক্ষা করো, আমি নবাবের সাথে দেখা করে আসি। বেটা, আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজে ঘুমোচ্ছ। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। কে তুমি? কোথা থেকে আসছো? মহারাজ, কৃষ্ণচন্দ্র আমায় পাঠিয়েছেন। ও বেশ বেশ, বহুত আচ্ছা। তা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ? তোমার মাপঝোঁকের যন্ত্রপাতি দেখছি না, সেসব কোথায়? হুজুর, যদি একবার বাইরে আসেন তাহলে আপনাকে সব বুঝিয়ে দেব। বাইরে? বেশ, চলো দেখি। কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো? প্রথম 14টা গাড়িতে যে সুতো আছে তা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানার, আর বাকি 11টা গাড়ির সুতো তার প্রস্থ জানার। এটাই হচ্ছে নির্ভুল মাপ। কিন্তু কিন্তু যদি মাপটা নির্ভুল না হয়? আপনি মিলিয়ে দেখতে পারেন। সব থেকে ভালো হয় যদি আপনি নিজে দাঁড়িয়ে সব ঠিকঠাক মাপিয়ে নেন। আমি আমি হুজুর, একটা গোলা সুতো হাতে করে দেখুন কত ভারী, আর লম্বাতেও মাপুন, তাহলেই ভাবুন এই 25 গাড়ির সুতো। ঠিক আছে, ঠিক আছে, তুমি এবার যেতে পারো। কিন্তু হুজুর, এই কাজের জন্য আমার তো কিছু পুরস্কার প্রাপ্য।
আর তাছাড়া সবাই আপনার দানের কত প্রশংসা করে। হ্যাঁ, করে বুঝি? এই যে কে আছিস? ওকে এখনই 100 মোহর দিয়ে বিদায় কর। বলো বলো গোপাল, তুমি কি করে এই অসাধ্য সাধন করলে? বেশি কিছুই করিনি, আমি শুধু পৃথিবীর দৈর্ঘ্য আর প্রস্থটা বুঝিয়ে দিয়ে একবার মেপে দেখতে বলেছি। সাবাস সাবাস গোপাল, সাবাস, তোমার তুলনা নেই। আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম। ঠিক দেখার মতো নয়, একে ঠকেছেন তাই 100 মোহরের শোক। তুমি নিজের তো বটেই, আমারও প্রাণ বাঁচালে। তোমার আরো 50 মোহর তোমায় আমি পুরস্কার দিচ্ছি। মহারাজের জীবনের দাম 50 মোহর। গোপাল, জয় হোক, জয় হোক, জয় হোক মহারাজের। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। খবর মন্ত্রী মশাই, ইলিশ কিনা দিতেছেন? ভালো ভালো। তার দাম কত দিলেন? পয়সায় 10টা। ওহো, একদম টাকাই দিছে। আমি কাল পয়সা 12টা আনলাম, আর আপনি কিনা 10টা। আরে নাহি না, এ হলো খাঁটি পদ্মার ইলিশ। এর চেকনাই দেখেছেন? এর স্বাদই আলাদা। আচ্ছা তাই বুঝি? বেশ বেশ, তাইলে বৌমারে কইবেন আমার লাগে একটু রাইন্দা দিতে। পরে এই কাজের লোক দিয়া আমার বাড়ি পাঠাইয়া দিলেই হইব। একটু সাইখা দেখুন। হ্যাঁ, দিমু না কেন? দিমু, ইলিশের আঁশ দিমু। আমার পয়সা দিয়ে কিনা ইলিশ ছাঁটাবে। কিছু কইলেন নাকি মন্ত্রী মশাই? দিমু, ইলিশ পাঠাইয়া দিমু। বেশ বেশ। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়িতে গিয়ে বলতে হবে সর্ষে বাটা দিয়ে ইলিশ রাখতে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কি ভাবছেন? ইলিশ নিয়ে যাচ্ছেন বুঝি? না না, মানে এই আর কি। কেন বলুন তো? বলছি কত দিলেন? বেশ সস্তা না? হ্যাঁ, মানে একদম জলের দাম। তাহলে কবে হচ্ছে ইলিশ ভোজ? আমার সাধ্যে। বেশ বেশ, কাল প্রাতে আমি হাজির হয়ে যাব। আজ তাহলে বিদায় দিন, কাল দেখা হবে। আসুন। আরে মন্ত্রী মশাই যে, কি বড় ইলিশ কিনেছেন দেখছি। সস্তা বুঝি? হ্যাঁ হ্যাঁ, সস্তা, তবে বিনা পয়সায় নয়। যা বাবা, এ তো আচ্ছা ঝামেলা। আমি আবার কবে বললুম যে ইলিশ বিনা পয়সায় পাওয়া যাচ্ছে? বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। উফ, পাঁচলুম, আর কাউকে উত্তর দিতে হবে না। দেখি দেখি, কি সুন্দর ইলিশ গো। কত নিল গো? নিশ্চয়ই তো সস্তায় পেয়েছো। উফ, সস্তায় মেরে ফেললে।
সবার মুখে একই কথা, সস্তা সস্তা সস্তা, সস্তা নিকুচি করেছে। মহারাজ, আজ জালে যে ইলিশগুলো ধরা পড়েছে, অত বড় ইলিশ জীবনে দেখিনি মহারাজ, সত্যি বলছি। থামুন তো, আপনি মহামন্ত্রী না মাছের কারবারি? আমি দুঃখিত, এটা যে ইলিশের সময় তা আমি ভুলেই গিয়েছিলুম। এখন কেউ এই গল্প বন্ধ করতে পারবে না। আচ্ছা মন্ত্রী, রাজপ্রাসাদ থেকে বাজার তো বেশ দূরে। হ্যাঁ মহারাজ, খানিকটা দূর তো বটেই। কেউ ইলিশ কিনলে রাস্তার মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। আচ্ছা গোপাল, দশ মিনিটের জন্য এই ইলিশের গল্প বন্ধ করতে পারবে? মহারাজ, এটা কোনো কঠিন কাজ নয়। বেশ, দেখো গোপাল, তুমি যদি বাজার থেকে একটা বেশ বড় ইলিশ মাছ প্রকাশ্য রাজপথ দিয়ে কিনে আনতে পারো, আর কেউ যদি ওই মাছ সম্বন্ধে কোনো প্রশ্ন না করে, তাহলে তুমি 100 টাকা পুরস্কার পাবে। কি তুমি রাজি? আমি রাজি মহারাজ। গোপাল, আজ তুমি মহারাজের কাছে ঠকবে, আর 100 টাকার পুরস্কারও যাবে। আমাকে মাছের দাম দিন। আমি তোমার অপেক্ষায় রইলুম। আমি এই গেলুম আর এই এলুম। কি গো, পাগল হলে নাকি? এইসব ছাইভুষো মাখছো কেন? সাজছি গো, সাজছি। মাছ কিনতে যাব তো, তাই সাজছি। ওগো, তুমি কি পাগল হলে নাকি? না গো না, যখন 100 টাকা হাতে দেব, তখন বুঝবে এই সাজের মহিমা। আরে, একটা পাগল আসছে। এ তো মনে হচ্ছে গোপাল ভাঁড়। এইভাবে রাজপ্রাসাদে ঢোকা যাবে না। মহারাজের আদেশ আছে। আটকাও লোকটাকে। আগে হুজুর, আপনি ভুল করছেন, ও লোক নয়, ও গোপাল। রাজসভায় এভাবে কেন? মহারাজ বোধহয় ভুলে গেছেন। ভুলে গেছি? কি ব্যাপার বলো তো? মহারাজ, ইলিশ এনেছি মহারাজ। রাস্তায় কেউ কোনো ইলিশ সম্পর্কে প্রশ্ন করেছে কিনা লোকজনকে জিজ্ঞেস করুন। এখন আমার পুরস্কার 100 টাকা। সবর করো, আমি খোঁজ খবর নিই। গোপাল, সত্যি তোমার কোনো তুলনা নেই। সারা রাস্তা লোকে তো তোমার এই দিগম্বর দৃশ্য দেখে চোখ চাপা দিয়েছে। প্রশ্ন করবার সুযোগ কোথায়? আচ্ছা গোপাল, তুমি পারলে এই অবস্থায় আসতে? বলুন সভাসদেরা, টাকা আগে না লজ্জা আগে? এই নাও তোমার পুরস্কার, 100 টাকা আর মাছটা। একটু বাকি আছে, মাছ কেনার বাকি পয়সা ফেরত দিই, হিসেবের করি তো। তুমি শুধু ভাঁড় নও গোপাল, তুমি সৎ বটে। মহারাজের জয় হোক।
মহারাজ, আমি এসেছি আপনার সৎ ভাঁড়। এসেছে যখন যাও, আমি কিছু শুনছি না। মহারাজ, আপনি শুনুন, এটা আমার সবচেয়ে মজার গল্প। কিছুদিন আগে আমি আমার একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। দেখলাম বন্ধুটি খুব ছটফট করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, অমন করছো কেন, কি হয়েছে? পেটের ভেতর ভয়ানক যন্ত্রণা, কিছুতেই কমছে না। মা কালীর কাছে প্রার্থনা করেছো? মা কালীর কাছে প্রার্থনা? তাতে অসুখ সারবে? নিশ্চয় নিশ্চয়, তার জন্য মাকে কিছু ঘুষ দিতে হবে। মা আমার অসুখ সারিয়ে দিন মা। আমি মোষ বলি দেবো। মহারাজ শুনছেন তো? বুঝলে গোপাল, এখন অনেকটা ভালো লাগছে। তাহলে এখনই মোষ বলির ব্যবস্থা করো। মোষ কিনবো? তুমি কি ঠাট্টা করছো গোপাল? তুমি মা কালীকে কথা দিয়েছিলে বাবা। মা কালী মোষ দিয়ে কি করবেন? আর আমার তো টাকাই বা কোথায়? বড়জোর একটা ছাগল কিনতে পারি। তাই করো, মা হয়তো ছাগলই খুশি হবেন। বন্ধুটি এরপর যা করলো, মহারাজ আপনি শুনছেন তো? মা, আপনার একটু ব্যায়াম করা দরকার। নড়ে চড়ে একটা চড়াই পাখি ধরুন, তাকে দিয়ে এখনকার মতো খিদে মেটান। কি হলো গোপাল, ব্যথাটা যে আবার বেড়ে গেল, এখন কি হবে? মায়ের কাছে ক্ষমা চাও, নইলে বিচুটি পাতার রস খাইয়ে পেটের ভূত তাড়াতে হবে। ওহো, আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। আপনি কি রকম দেবী, ঠাট্টা বোঝেন না? মোষ তো দেবই। বলুন মা, কটা মোষ দেবো? একটা, দুটো? ঠিক আছে, একবারে 5টা দেবো। এবার ব্যথাটা সারিয়ে দিন মা। এবার বলুন মা ঠিক করেছেন কিনা। আমাকে একলা থাকতে দাও, সব সময় রসিকতা ভালো লাগে না। ও, তাহলে নবাব আবার আপনার পেছনে লেগেছে। কি হয়েছে বলুন তো? এমন কিছু নয়, তবে মহা বিপদ। তিনি এবার আমাকে আকাশের তারা গোনার ভার দিয়েছেন। আমাকে তিনি কি ভেবেছেন বলো তো? আমি কি জাদুঘর? আমার ওপর ছেড়ে দিন। তুমি পারবে? এ তো সোজা কাজ নয়। পৃথিবী যদি মাপতে পারি, তো আকাশের তারাও গুনতে পারবো। প্রথম 14টা গাড়িতে যে সুতো আছে, তা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানার, আর বাকি 11টা গাড়ির সুতো তার প্রস্থ জানার। কিন্তু যদি মাপটা নির্ভুল না হয়? আপনি মিলিয়ে দেখতে পারেন। আমি তুমি এবার যেতে পারো। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তুমি পারবে। কি চাই তোমার? আমার শুধু এক পাল ভেড়া দরকার, গোটা 50 হলেই হবে। গোটা 50 ভেড়া? আকাশের তারা গুনতে ভেড়া লাগবে কেন? পরে বলবো, আগে কাজ সারি। মসজিদের বাইরে অপেক্ষা করি, নবাবের নামাজের সময় হয়েছে। ওই তো নবাব আসছেন, কাজে লেগে পড়ি। 2154, 2155। লোকটাকে মসজিদের বাইরে কি করছে? 2156, 2100। এই, এখানে কি হচ্ছে? আহা, আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি বলছো? বলছি না, গুনছি। কি গুনছো? আগে একটা ভেড়ার গায়ে কত লোম আছে তাই গুনছি হুজুর।
তোমার মাথা খারাপ হয়েছে নাকি? হয়নি, তবে হবার অবস্থা হয়েছে। ভেড়ার গায়ের লোম কেউ গোনে? এ তো শক্ত কাজ। আকাশের তারা গোনার থেকে এমন কি শক্ত কাজ হুজুর? আকাশের তারা গোনা? ও হো, বুঝতে পেরেছি, এত কাজ পড়ে রয়েছে। আচ্ছা, আমি মহারাজকে বলে দেবো, এখনই তারা গুনতে হবে না। এত কষ্ট করে এসেছি হুজুর, আমার পুরস্কারটা। এই, ওকে 100 মোহর দিয়ে দাও। মহারাজ, মহারাজ ফেরত এনেছি আপনার ভেড়া, আর সঙ্গে নিন 100 মোহর। সত্যি গোপাল, তুমি বিপদ ভঞ্জন গোপাল। জয় হোক মহারাজ, অধমকে মনে রাখবেন হুজুর। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। মন্ত্রী, সবাই রাজসভায় এসেছেন কি? হুজুর, সবাই এসেছেন, তবে কি হলো? তবেটা কি? মহারাজ, তবেটার মানে হলো গোপালকে দেখছি না, হয়তো কোনো কাজে আটকে গেছে। প্রহরীকে বলে দিন গোপাল এলে যেন একটু দাঁড় করিয়ে রাখে। কেন? কেন মহারাজ? কেন এই বৈষম্য? যা বলছি তাই করুন। বলে এসেছি হুজুর, এবার বলুন কেন এই আদেশ? আমার এই সভাসদদের মধ্যে যদি কেউ গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে, তাকে আমি বেশ মোটা পুরস্কার দেব। সবাই রাজার আদেশ শুনলেন তো? গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি? অসম্ভব, অসম্ভব। তারপর ধরা পড়লে ওরে বাবা, চরম হিংসা, কল্পনাই করা যায় না। কাকির ময়ূর পুচ্ছ পড়ার মতো অবস্থা হবে নির্ঘাত। সবার মনে আছে কি চোরকে ধরে তাকে দিয়ে কিরকম কাজ করিয়ে নিয়েছে, আবার রাস্তাতেও কান ধরে ওঠবোস করিয়েছে। তাহলে কেউ রাজি নয়? শুনেছেন তো, পুরস্কারটা বেশ মোটাই। মন্ত্রী মশাই, আপনি অন্য কিছু ভাবুন, অন্য কাউকে দেখুন। দেখি, আমাকে এই উপায় বার করতে হবে। প্রণাম, প্রণাম হই মন্ত্রী মশাই। হ্যাঁ, প্রণাম। মনে হচ্ছে আপনি খুব কষ্টে দিন কাটাচ্ছেন। ধরেছেন ঠিকই, এই গরিবের কোনো মতে চলছে। দেখুন,
কষ্ট কমাবার একটা রাস্তা আমার জানা আছে। কি সেই রাস্তা আমায় বলুন। আমার কথায় যদি রাজি থাকেন তাহলেই বলি। বলুন বলুন, কি করতে হবে? আপনি যদি গোপালের বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে রাজসভায় আনতে পারেন তাহলেই উপযুক্ত পুরস্কার পাবেন। মনে রাখবেন, পুরস্কারটা কম নয়, বেশ মোটা রকমের। বেশ বেশ, আমি রাজি। হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত মন্ত্রী মশাই? কাজটা 2-1 দিনের মধ্যে করতে হবে। আমি কালই কাজটা করে হাজির হব। তাহলে তুমি রাজি হলে? মনে থাকে যেন। মানে মানে এই সামান্য কাজ, তার উপর মোটা পুরস্কার। ওহো, আমি করবই। বেশ বেশ, আমি চলি, ওই কথা রইল। শীত কাটার আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো। কে যেন ঢুকছে। ঢুকুক বেটা। কই কিছু দেখছি না তো। ওই তো একটা কলসি। বেশ, আমি তো দেখি তো কি আছে। ওরে বাবা, এই যে মোহর, ঠিক দেখছি তো। ও মন্ত্রী মশাই, এই নিন চুরির মাল। তবে কিন্তু মাল মাথায় কেন? বড় ভারী যে, তাই মাথাতে। এই মোহরের হাড়িতে এটা কি? আমার গোটা গাছ গন্ধ ভর্তি হয়ে গেল, চোখেও কিছু দেখছি না। চুরির মাল তো, তাও আবার মাথায় করে এনেছো। একটু আধটু মুখে চোখে তো লাগবেই। এখন কি করি বাবা রে? গোপালের ঘরে চুরির সাজা পেলে তো? যাও, সভা পরিষ্কার করে পুকুরে ডুবে এসো, যদি গন্ধ যায়। ওহ, কি দুর্গন্ধ রে বাবা! তুমি আগে কোনো গন্ধ পেলে না? ওই জন্যই তো কিছুটা বালি দিয়েছি। তোমার বুদ্ধি বটে। মহারাজ, দেখলুম কেউ সুদ কাটছে, তখনই বুঝেছিলুম এ যেমন তেমন চোর নয়, না হলে আমার বাড়িতে চুরি করতে আসে। হুজুর, এত অপদস্থ হব ভাবিনি। বুঝেছি, অভাবই তোমায় চুরি করতে বাধ্য করেছে। মহারাজ, ব্রাহ্মণ তো শাস্তি পেল ঠিকই, কিন্তু ও চুরি তো সত্যি সত্যি করেছে। শাস্তিও পাবে আর পুরস্কার পাবে না, এ তো হয় না। মন্ত্রী, আপনার কথা রাখুন। মহারাজ, আপনি
বলেছিলেন বলেই না আমি রাস্তায় ওকে ঠিক করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম ঠিকই, কিন্তু তুমি ওর অভাবের সুযোগ নিয়েছো। তাই তোমার শাস্তি হলো তুমি নিজের থেকে ওকে পুরস্কার দেবে, বুঝেছো? মহারাজ, আমি একজন সামান্য কর্মচারী মাত্র, এত টাকা পাবো কোথায়? বাবা, যেমন কর্ম তেমনি ফল। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা। গেলে, ও গেলে, কোথায় গেলে? বুড়ো বয়সে ভীমরতি, এই তো এখানে। চোখের মাথা খেয়েছো নাকি? আমি তো চোখ বুঝে তামাক টানছি, তা দেখবো কি করে? কি এত ভাবছো? তুমি কি শুধু দিবা স্বপ্নই দেখছো? আহা, শুধু আমি কি দেখি? তুমি বুঝি বাদ দাও? না, তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো, এই না হলে তুমি আমার বউ? বলি হ্যাঁ গা, বলো না কি ভাবছো এত? ভাবছি ভাবছি একটা কথা। কি কথা গো? যদি কিছু টাকা পাই। পেলে কি করবে? একটা দুধের গরু কিনবো। অত দুধ করবো কি? অত দুধ রাখবোই বা কোথায়? বড় একটা জায়গায় রাখবে। ওমা, অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে। তাহলে তো এক্ষুনি বাজারে যেতে হয়। কে এলো? আমি গো, আমি। মাটির হাড়ি কেনা হলো? হয়েছে বাবা, হয়েছে। ওরে বাবা, এত হাড়ি দিয়ে করবেটা কি? এই একটাতে দুধ, একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। তা না হয় হলো, বাকিগুলো কি কমে লাগবে? এগুলো আমার বোনের জন্যে, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য? কেন? ছোট বোন বলে কথা, না একটু দিলুমি। নিজে পায় না, আবার বোনের বাড়ি। তুমি তো বড় হিংসুটে। হিংসুটের হলোটা কি? আপনা হয় না, আবার পাড়া পড়শি। পাড়া পড়শি হবে কেন? ও তোমার শালি তো। শালি? আমার শালি মাথায় থাক। অনুমতি নিয়েছো কি? ওমা, কিসের অনুমতি? বলে এই জিনিসটা কার, কার অনুমতি নিতে হবে জানো না? তোমার মানেই তো আমার গো, তাই আমি দিচ্ছি। এত সাহস? তবে রে, দিচ্ছি সব ঘুরি। যাও যাও, এক্ষুনি বাড়ি থেকে দূরে যাও। কি আমায় তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি না দিলুম। দেখাচ্ছি একাকে তাড়ায়। যাও যাও, অনেক দেখেছি। গোবিন্দ শান্ত হও, শান্ত হও গোবিন্দ, শান্ত হও। শান্ত? শান্ত হও মানে? কর্তা বলছে তাড়িয়ে দেবে। কাকে তাড়াবে? কে তাড়াবে? আরে ব্যাপারটা কি একটু একটু পরিষ্কার করে বলো আগে। শুনুন,
আমার গরুর দুধ উনি বোনের বাড়ি পাঠাবে? বুঝুন কত বড় স্পর্ধা। তোমার গরুর দুধ? কোন গরু? গরুটা কোথায়? গরু তো নেই। নেই মানে? নেই মানে মানে কিনবো ভেবেছি। শুধু কিনবো ভেবেছো? তাতেই এই? হ্যাঁ মানে ভেবেছি যখন, কিন্তু এখনো তো কেনাই হয়নি। তা তো হয়েছেটা কি? কিনবো? আরে সেটাই তো সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও আর একটু সবুর করবো। কেন? এখনই বুঝতে পারবে। কি করছেন? হঠাৎ আমার উপর খেপে গেলেন কেন? খেপাটাই তো স্বাভাবিক। আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। হ্যাঁ, তা লাগান না, তাতে আমার কি? তোমার গরু সেগুলো সব খেয়ে নিয়েছে। গাছ লাগাবেন আপনি, খাবে কে? তোমার গরু। গরু গরু তো কিনবো ভেবেছি মাত্র। গাছ লাগাবো আমি, সেটাও তো ভেবেছি মাত্র। ও বুঝলো, এবারে বুঝলো। ভাবনার ভূত ছেড়েছে তাহলে। আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই, বহুদিন মনে থাকবে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। সেলাম জাহাঁপনা, সেলাম জাহাঁপনা। কে আপনি? কি বলতে চাইছেন? আমি একজন দিগ্বিজয়ী পণ্ডিত। আপনার বক্তব্যটা কি? আমি আপনার সভায় যে কোনো পণ্ডিতের সাথে শাস্ত্র আলোচনা করতে প্রস্তুত, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি কেউ আমাকে হারাতে পারে তবে সারা জীবন আমি তার দাসত্ব করব, আর যদি কেউ হেরে যায় তাহলে তাকে আমার সারা জীবন দাসত্ব করতে হবে। ঠিক আছে, আমার আতিথ্য গ্রহণ করুন। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রকে পত্র লিখুন। মহারাজ, কিছু অঘটন ঘটেছে কি? নবাবের আদেশ অমান্য করি কি করে? ও তাই সবার মুখ বাংলার পাঁচ হয়ে আছে। মস্করা করো না, উপায় বাতলাও। আমি উপায়? কালই নবাবের দরবারে হাজির হয়ে নবাগত দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করব।
পরাজিত তো তুচ্ছ, ওকে মুর্শিদাবাদ থেকে ভাগাবো। তোমার বুদ্ধির ওপর আমার আস্থা আছে, যাও। ওই পুরনো খাটের একটা পায়াই কাজ হবে, পরে একটা হলুদ রং করা কাপড় জড়াতে হবে। যাই, এবার নিজে একটু পণ্ডিতের মতো সেজে নি, দেখি নিজেকে পণ্ডিত পণ্ডিত মনে হচ্ছে কিনা। বাহ, বেশ সুন্দর লাগছে তো। না, এবার গোপাল পণ্ডিত চলো নবাবের দরবারে। নবাব, জাহাপানা, গোপাল পণ্ডিতের অভিবাদন গ্রহণ করুন। তুমি কোথা থেকে আসছো? কৃষ্ণনগর রাজসভা থেকে, জাহাপানা। ও, বুঝেছি, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তোমাকে পাঠিয়েছেন। আমি দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধের অনুমতি চাইছি, জাহাপানা। আপনি আসন গ্রহণ করুন এবং বাক্যযুদ্ধ শুরু করুন। পণ্ডিত প্রভাত, আপনার বগলে হলুদ রং করা কাপড়ে জড়ানো ওটা কি পুঁথি? এটি খটাঙ্গ মহাপুরাণের চতুষ্পদের একটি ভগ্নপদ মাত্র। আমি তো জীবনে ওই উদ্ভট নামে কোনো পুরাণ শুনি নাই। আপনার এই ছোট জীবনে আপনি অনেক কিছু শোনেননি অথবা দেখেননি। এবার দেখবেন। আপনার পুঁথিটি একবার দেখাবেন কি? নিশ্চয়ই দেখাবো, তবে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ। তাতে কি হয়েছে? বাক্যযুদ্ধের পক্ষে শুভ তো বটেই। জাহাপানা, আজ যে নক্ষত্র তিথি খুবই শুভ। শুভ দিনে কিছু স্মারক গ্রহণ করাও শুভ। কি স্মারক সংগ্রহ করবেন? আপনি মহাপণ্ডিত, আপনার পক্ষকেশ এই পুরাণের পক্ষে শুভ স্মারক। পণ্ডিত প্রবর, আপনি এই ছোট মিনতিটুকু রাখুন। সভাসদ, সকলে ওনার কেশ সংগ্রহ করুন, তাহলে সবার জীবন শুভ হয়ে উঠবে। বাবারে, মরে গেলুম রে, মরে গেলুম রে বাবা, আর তর্কযুদ্ধের প্রয়োজন নেই। মরে গেলুম রে, বাঁচান বাঁচান, মরে গেলুম বাবা, বাঁচান, কি আছেন, বাঁচান, মরে গেলুম বাবারে, আর আমার তর্কযুদ্ধের প্রয়োজন নেই। বাবারে, বাঁচান। কেশ গোছা সংগ্রহের পর আপনি যদি মুর্শিদাবাদে থাকেন তবেই তো। গোপাল, ফেরত এসেছো? পরাজিত করেছো পণ্ডিতকে? মহারাজ, পণ্ডিত মুর্শিদাবাদ ছেড়ে পালিয়েছে। খুব ভালো, তোমার খটাঙ্গ পুরাণটা তো একবার দেখাও। এই দেখুন। এটা খাটের পায়া? খাটের পায়া থেকেই তো খটাঙ্গ। তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না।
তাকে ছাড়া চলে না রে চলে না, চলে না রে চলে না রে চলে না রে চলে না, তাকে ছাড়া চলে না রে চলে না। যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না, যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটেও গলে না, তখন তাকে ছাড়া চলে না রে চলে না। এসে পরিচয় কি তার, এসে পরিচয় কি তার, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। দেশের রাজা প্রজা এবং কচি কাঁচা, মন্ত্রী শান্তি কিংবা মামা চাচা, দেশের রাজা প্রজা এবং কচি কাঁচা, মন্ত্রী শান্তি কিংবা মামা চাচা, যখন নিজস্ব বুদ্ধিতে কথা বলে না, যখন নিজস্ব বুদ্ধিতে কথা বলে না, তখন চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। এসে পরিচয় কি তার, এসে পরিচয় কি তার, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না, চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। এসে পরিচয় কি তার, এসে বুঝলে গিন্নি, আজ বড় গরম, হাত পাখাটা যে কোথায় রাখো, যাই দরজাটা একটু ফাঁক করে দিয়ে আসি। আহা হা চোর ঢুকতেছে, ওই বাক্সটাতে 2000 টাকা আছে। আমি তো জেগে আছি, দেখি বেটা কি করে ঢোকে। কে বাবা জীবন, দেখি তো মুখটা। এ কি আবার ছুরি টুরি কেন, কি চাই তোমার? জানলার পাশ থেকে শুনলাম 2000 টাকা আছে। কোথায়? দিয়ে দাও, প্রাণের যদি মায়া থাকে তো দিয়ে দাও। টাকার কথা যখন শুনেছ, কোথায় আছে তা নিশ্চয়ই শুনেছ, তাহলে জিজ্ঞেস করছো কেন? নিয়ে নাও। দোহাই বাছা, প্রাণে মেরো না, আমার যা আছে সব দিচ্ছি। দেখো তো বাপু, বাইরে কিসের আওয়াজ? নিশ্চয়ই তোমার মতো আর একজন। কি ব্যাপার? কি হে, কি দেখছো? চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। ব্যাপার কি? তুমি এত মুষড়ে পড়লে কেন? ডাকাতের দল। এবার বুঝি পানটা গেল। বাবু বাবু, ওরা দেখলে আমাকে কচু কাটা করবে। বাবু, ওরা দেখলে আমাকে কচু কাটা করবে। দোহাই দোহাই আপনাদের, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। কিছুক্ষণ আগে গিন্নি তোমাকে এই কথা বলছিল, আর এখন তুমি সে কথা আমাকে বলছো। দোহাই দোহাই আপনাদের, আমারে বাঁচান। ঠিক আছে, আমারে বাঁচান, তোমাকে লুকিয়ে রাখো, আমারে বাঁচান। কিন্তু কোনো শব্দ করো না। না 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 না, একটুকু শব্দ করবো না, একটুকু শব্দ করবো না। যাও, এই খাটের নিচে ঢুকে পড়ো। ওরা যতক্ষণ এখানে থাকবে নিঃশ্বাস পর্যন্ত নেবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঢুকে পড়ি ঢুকে পড়ি। তাড়াতাড়ি আমার সঙ্গে এসো, আমি সেবাই ডাকতে যাচ্ছি। যা বলছি মন দিয়ে শোনো, এখনই ফিরবো, মাথা ঠান্ডা রেখে সব কাজ করে যাবে। আসছি আমি। প্রাণের যদি মায়া থাকে তাহলে সব সোনা দানা বার করে দাও।
ওই কথা শুনতে পাচ্ছ না বুঝি? কিন্তু কিন্তু সব যে তালা বন্ধ। চাবিটা বার করো। চাবি? চাবি তো আমার কাছে নেই। কার কাছে? কর্তার কাছে। কর্তা? কর্তা কোথায়? কোথায় কর্তা? ওই ওখানে। এই 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 শয়তান, চাবিটা বার কর, বার কর চাবিটা। খাটের নিচে লুকিয়ে লুকিয়ে বাঁচবি ভেবেছিলি? বার কর চাবিটা, বার কর। আমি 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 চাবি কোথায় পাবো? আমি চাবি কোথায় পাবো? কত ছড়া, বাড়ি তোর আর চাবির খোঁজ রাখিস না? শিগগির বার কর, বার কর, বার কর, নইলে ঈশ্বরের দোহাই, আল্লাহর দোহাই, আপনি যাকে মানেন তার দোহাই, আমি এ বাড়ির কেউ নই, কেউ নই। তোর গিন্নি বলছে আর তুই বলছিস আমি কেউ নই? কত ছড়া, সোজা কথায় কাজ হবে না। আই 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 লাগা লাগা, একে একে উত্তম মধ্যম লাগা, একদম উত্তম মধ্যম লাগা। সত্যি বলছি, সত্যি বলছি যে, সত্যি বলছি। আর চালাকি করতে হবে না, বসতে যাস, তোর চাবি দে। তোর বউও বলছে। আমার বউ? আমার বউ? আরে আমি তোকে প্রথম দেখছি। কি? নিজের বউকে অস্বীকার করছিস? তোকে এমন শিক্ষা দেব। এই 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 সব সব লাগা, তো ধোলাই লাগা, আচ্ছা করে লাগা, ধোলাই লগো। ওরে বাবারে, ওরে বাবারে মেরে ফেললে রে, ওরে বাবারে মেরে ফেললে রে, ওরে বাবারে ওরে বাবারে মেরে ফেললে রে, ওরে বাবারে মেরে ফেললে রে। নাটকটা জমেছে, ঠিক যা ভেবেছিলুম। ডাকাত কোথায়? তোমরা কানা নাকি? ঘরের মধ্যে যাও, গেলেই দেখতে পাবে। বুঝবে বুঝবে, এবার বুঝবে। আরে ডাকাতদের তো একটা হিললে হলো, চোরটা কোথায়? হ্যাঁ, চোরটা যার কথা বলছিলেন? ওই যে ছিঁচকে চোরটা, ওকে ধরে নিয়ে যাও, কিন্তু মেরো না, যথেষ্ট মার খেয়েছে বেচারি। কি রে বেটা, আরো দু চার ঘা খাবি নাকি? পাইছি, আমি তো এমনি আদমারা। ওরে বাবরে, আমায় মেরে ফেললে, ওরে বাবরে, আমায় মেরে ফেললে, চুরি করে খাবো কি করে? ওরে বাবা রে, গোপাল ভাই, ও গোপাল ভাই, আছো নাকি? কি হলোটা কি? এত চেঁচাচ্ছ কেন? একটা বিহিত করো দাদা, আমাদেরকে যে ঠকিয়ে ফাঁকা করে দিল। কে ঠকালো? কিভাবে ঠকালো ব্যাপারটা তো বলবে। ওই হাটে যে মুদিখানার দোকানি আছে না, সে পয়সাও বেশি নেয় আর ওজনেও কম দেয়। তুমি এর একটা বিহিত করো ভাই। আচ্ছা, দেখি তাহলে। কি খবর দাদা, ভালো তো? এই চলছে একরকম। কি দেব? এই 200 গ্রাম অরহর ডাল, 500 গ্রাম ময়দা। এই নাও টাকাটা। পরের দিন দেব। নমস্কার দাদা, ভগবান ভালো করুক। কি দেব? অরহর ডাল আর ময়দা। টাকাটা পরের দিন নিশ্চয়ই দেব।
দাও ময়দা দাও। এই এই নাও, এইবার টাকাটা দাও দেখি। আরে ব্যস্ত হচ্ছ কেন? আমি কি দেবো না বলেছি? আজকের দিনটা যাক, কালকে নিশ্চয়ই দিয়ে দেবো। গোপাল ভায়া, ও গোপাল ভায়া, গোপাল ভায়া, গোপাল ভায়া। এই যে ভায়া, হাটে আসা হচ্ছিল বুঝি? বাজার করতে তো হাটেই আসে, মাঠে যায় নাকি? সে মাঠে ঘাটে যেখানেই যান, আমার বাকি টাকাটা। ঘাটে যাবার আগে নিশ্চয়ই দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, অমন তো অনেক শুনলুম। এখন বলো তো দিচ্ছ কবে? বলছি তো দিয়ে দেবো। তুমি রাজার লোক বলে ভেবেছ কি? হ্যাঁ, আমি কিন্তু নালিশ করব রাজার কাছে। হ্যাঁ, তাই করো, সেখানেই সব কথা হবে। আচ্ছা বেশ, তাই হোক। হুজুর হুজুর, গোপাল ধারে খেয়ে টাকা দিচ্ছে না। গোপাল, এ কথা কি সত্যি? হুজুর সত্যি, এতে কোনো ভেজাল নেই। দোকানি, তুমি কত টাকা পাও? হুজুর হুজুর 10 টাকা, 10 টাকা, বেশি নয়। এটাও কি ঠিক? না হুজুর, এতে ভেজাল আছে। মানে কি বলতে চাও কি? সামান্য কয়েকটা টাকা হুজুর, কিন্তু ও দুগুণ করে বলছে, 10 টাকা। দোকানি, তোমার হিসেব ঠিক আছে তো? এই দেখুন হিসাব। এই তো দেখছি হিসেব ঠিকই আছে। হুজুর, আমি অরহর ডাল আর ময়দা নিয়েছি। কিন্তু খাতায় ঘিও লেখা আছে দেখছি। ওইখানেই তো ভেজাল। আমি তো ঘি খাই না, তাই নেওয়ার কোনো প্রশ্নই নেই। হুজুর, অরহর ডাল আর ময়দাতে ঘি তো লাগবেই। ঘি ছাড়া কি এসব খাওয়া যায়? সত্যি তো, ও তো কিছু ভুল বলছে না। যতদিন ডাল ময়দা নিয়েছে, ততদিন ঘিও নিয়েছে। না না গোপাল, তুমি 10 টাকা দিয়ে দাও। আপনি যখন বলছেন তখন দিচ্ছি, কিন্তু ও বড্ড। কি গো গোপাল, আখের ফলন তো ভালোই হয়েছে এবছর। আমি আগাম বলে রাখলুম, আমায় কিছু কলসি গুড় দিও। তোমার দোকানে ধার খাই আর তোমাকে দেব না, সে কি কখনো হয়? কম করে 8-10 কলসি, হ্যাঁ 8-10 কলসি গুড় দিও। ঠিক আছে, 10 কলসি গুড় তুমি পাবে। এই 10টা কলসিতে অর্ধেক করে মাটি ভর। মাটির ওপর এবার গুড় ঢাল। বেটা আমার সাথে জোচ্চুরি। এই নাও তোমার 10 কলসি গুড়। দাও, এবার টাকা দাও। পরে টাকাটা নিয়ে যেও। বাবা, আমি ধার করে খাই, কিন্তু ধার দিই না। হয় টাকা দাও, নয়তো এই কলসিটা ওটা। আহা আহা, চড়ছো কেন? এই নাও টাকা। তা গুড় ভালো তো? ভালো মানে 1 কলসি করে শেষ করবে আর 10 বার করে আমায় মনে করবে। চলি দাদা, পরে দেখা হবে। চোর কোথাকার, হ্যাঁ, আর বদমাইশের গাছ। কই জচ্চর গোপাল কোথায়? বাড়ির বাইরে হয় না? দেখাচ্ছি মজা। কলসির অর্ধেকটা মাটি আর
বাকি ওপরটা গুড়। কি হে, কি বলছো? অত চেঁচাচ্ছ কেন ভাই? চেঁচাবো না মানে? অর্ধেক মাটি আর অর্ধেক গুড়, জুয়া চুরির জায়গা পাও না? হ্যাঁ, আমার সাথে হ্যাঁ? এক্ষুনি টাকা ফেরত দাও। হ্যাঁ, এক্ষুনি টাকা ফেরত দাও। কিসের টাকা? টাকা দিয়েছো, গুড় পেয়েছো, এবার খেতে পারো। তোরে তবে রে নচ্ছার পাজি বিটলে, হ্যাঁ দেখাচ্ছি তো। গোপাল দেখা যাবো, আমার টাকা নেই, আমার টাকা নেই, পালালাম। গোপাল হুজুর 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 হুজুর, গোপাল আমার সাথে চুরি করেছে। কি রকম জুয়া চুরি? হুজুর হুজুর 10 কলসি গুড় কিনেছি গোপালের কাছ থেকে। তাহলে জুয়া চুরিটা কোথায়? আরে জুয়া চুরিটা তো ওখানে, কলসির অর্ধেক মাটি আর অর্ধেকটা গুড়। বেটা জোচ্চোর, বদমাইশ। গোপাল, এরকম হলো কেন? হুজুর, মাটির কলসিতে তো মাটি থাকবেই। অরহর ডাল আর ময়দা কিনলে যদি ঘিও কিনতে হয়, তাহলে আমার কাছ থেকে গুড় নিলে অর্ধেক মাটি তো নিতেই হবে মহারাজ। মনে পড়েছে, বুঝলুম ব্যাপারটা। ঘিয়ের দাম নেবার সময় দোকানি তোমার কি মনে হয়নি যে তুমি জুয়া চুরি করছো? তখন কিন্তু গোপাল তোমাকে 10 টাকা দিয়ে দিয়েছিল। তুমি 20 টাকা জরিমানা দিয়ে দাও, এই আমার আদেশ। হুজুর, 1/2 টাকা নয়, একেবারে 20 টাকা। হয় টাকা দাও, নয়তো শাস্তি তোমাকে পেতেই হবে। বলছেন যখন দিচ্ছি, এই নাও 20 টাকা। তুমি যে পাকা জুয়া চোর, গোপাল বুদ্ধি দিয়ে তা রাজসভায় প্রমাণ করে দিল। মন্ত্রী, ওকে কি শাস্তি দেওয়া যায় তুমি ঠিক করো। কৃষ্ণনগরের লোক দেখুক জুয়া চোরের শাস্তি। মন্ত্রী, প্রচন্ড শীত পড়েছে না? হুজুর, এটা মাঘ মাস, শীতের দাপট তো একটু থাকবেই হুজুর। মহারাজ, কথায় আছে না, মাঘের শীত বাঘের গায়ে, অর্থাৎ বাঘও এই শীতকে ভয় পায়। শহরে ঢেড়া পিটিয়ে দাও যে যদি কেউ এই শীতের রাত্রে সারা রাত আকণ্ঠ পুকুরে ডুবে থাকতে পারে, তাকে 1000 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। শুনুন মহাশয়রা, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশ হলো, যদি কেউ এই মাঘ মাসে সারা রাত পুকুরে ডুবে থাকতে পারে, তবে তাকে নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। মহারাজ, আমি ঘোষণা শুনে এসেছি। মহারাজ, আমি রাজি। আপনি এই বয়সে সারা রাত পুকুরে ডুবে থাকবেন? আপনি কি পাগল? না 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 মহারাজ, আমি পাগল নই। আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। যদি পুরস্কারের টাকাটা পাই, তাহলে তার বিয়ের ব্যবস্থা করতে পারি মহারাজ। ঠিক আছে, চেষ্টা করুন। এই সকলে সাক্ষী রইলেন, এই আমি আকণ্ঠ ডুবে থাকছি। প্রহরী ওর দিকে নজর রাখবে। টাকার দরকারে মানুষকে এমনই পাগল হতে হয়। ভগবান রক্ষা করুন, ভগবান।
হুজুর হুজুর এবার এবার পুরস্কারের টাকাটা। আচ্ছা ব্রাহ্মণ, এই কনকনে শীতের রাত্রে আপনি কি করে গলা অবধি জলে ডুবেছিলেন? মহারাজ মহারাজ, আকাশে নক্ষত্র টিপ টিপ করে কেমন জ্বলছে, তাই দেখতে দেখতে রাত কেটে গেল। তাহলে তো তুমি পুরস্কারের টাকাটা পাবে না। সে কি মহারাজ, সে কি দোষটা কোথায়? ওই নক্ষত্রটির আলো দিয়েছে বলেই তো তুমি জলে ডুবে থাকতে পেরেছো। হে ভগবান, হে ভগবান, এ কি বিচার, হে ভগবান। নিয়ম অনুসারে ওই সময় আলো বা অগ্নির তাপ নেওয়া নিষেধ, তাই তুমি ঘোষিত পুরস্কার থেকে বঞ্চিত হলে। গোপাল, গোপাল বাঁচাও ভাই, বাঁচাও ভাই গোপাল। গোপাল বলো তো গোপাল, এটা কি রাজার ন্যায় বিচার গোপাল? গোপাল, শুনলাম সব সভায়। শুনেছি তুমি ন্যায় বিচারে রাজাকে সাহায্য করো, কিন্তু কিন্তু গোপাল তুমি চুপ করে রইলে কেন? আমি কথা দিচ্ছি, আপনার পুরস্কারের টাকা আপনাকে আমি পাইয়ে দেব। আমায় 2 দিন সময় দিন। মন্ত্রী, আজ গোপাল অনুপস্থিত কেন? পেয়াদা পাঠাও। পাঠাচ্ছে হুজুর। পেয়াদা, গোপালের খোঁজ নিয়ে এসো। জি হুজুর, এক্ষুনি খবর আনছি। গোপাল দাদা কোথায়? গোপাল দাদা, এই যে কি করছো? রাজা ডেকেছেন, এক্ষুনি চলো। তুমি রাজাকে গিয়ে বলো আমি খিচুড়ি রান্না করছি, রান্না শেষ হলেই তবে যাব। আরে এইভাবে কি খিচুড়ি রান্না হয়? ও তুই বুঝবি না রে বাবা, যা করছি সভায় গিয়ে সব খুলে বল। কি এই অদ্ভুত কাণ্ড! আমি এক্ষুনি গিয়ে বলছি। যাই, এক্ষুনি যাই। কি হলো? গোপাল কই? মহারাজ বলল খিচুড়ি রান্না শেষ হলে তবেই আসবে। বাড়ি থেকে কেউ নেই? হুজুর, সবাই বাড়িতে আছে, কিন্তু গোপাল দাদা মাঠের মধ্যে লম্বা বাঁশ পুঁতে তার মাথায় চাল ডাল চাপিয়ে তলাতে খড়ের আগুন করেছে। অদ্ভুত কাণ্ড, এইভাবে খিচুড়ি রান্না? চলো তো সবাই গিয়ে দেখি ব্যাপারটা কি। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর, কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো না কেন? এই সামান্য আগুনের আঁচ অত উঁচুতে কি পৌঁছয়? যদি একটা ক্ষুদ্র নক্ষত্রের তাপ আকাশের অত উঁচু থেকে পুকুরের জল গরম করতে পারে, তাহলে এই সামান্য দূর থেকে হাঁড়ির জল ঠিকই গরম হবে। তাতে কি খিচুড়ি হবে? নক্ষত্রের তাপ যদি ব্রাহ্মণের শরীর গরম করতে পারে, তাহলে এই তাপও খিচুড়ি তৈরি করে দেবে মহারাজ। বুঝেছি, ব্রাহ্মণ নিশ্চয়ই তোমার শরণাপন্ন হয়েছে। ও কথা বলছেন কেন? ও রাজার ন্যায় বিচার চেয়েছে, ওর চাওয়ারটা কি অন্যায়?
তুমি কালই ব্রাহ্মণকে নিয়ে রাজসভায় আসবে, আমি ঘোষিত পুরস্কারের টাকা দিয়ে দেব। ধন্য গোপাল, ধন্য তুমি, ধন্য ধন্য। সভা পণ্ডিত, কৃপণের সংজ্ঞাটা কি? মহারাজ, সংজ্ঞাটা খুবই সোজা। যেমন নিজের গাঁটের কড়ি যে খরচ করতে চায় না, সেই হচ্ছে কৃপণ। আচ্ছা পণ্ডিত, কৃপণ কত রকমের আছে? মহারাজ, আমার জানা 3 প্রকার। যেমন 1 রাম কিপ্টে, 2 হাড় কিপ্টে, আর 3 হচ্ছে জাত কিপ্টে। ঠিক আছে, একটু খুলে বলুন তো। রাম কিপ্টে হচ্ছে আছে তবু নেই নেই বলা স্বভাব। হাড় কিপ্টে হচ্ছে দিতে বুক ফেটে যায়। আর জাত কিপ্টে হচ্ছে বংশ পরম্পরায় চলে আসে। বুঝলুম বুঝলুম। গোপাল, তোমার কি মত? মহারাজ, ও বলবে কি করে? ও তো ঘুমোচ্ছে। তাই তো। ওহে গোপাল, মহারাজ ডাকছেন তোমাকে। বলুন, আমি শুনছি। ঘুমোচ্ছি না, শুধু ভাবছি। শুধু ভাবলে চলবে না, মহারাজ তোমার মত জানতে চাইছে। মহারাজ, শুধু ভাবছি আমি কোন দলে পড়ছি, কারণ আমার নামেও তো এই অপবাদ আছে, তাই না? তুমি কোন দলে পড়ছো? মহারাজ, পণ্ডিত অনেক উচ্চ স্তরের আর আমি অনেক নিম্ন স্তরের। কি বললি গোপাল? আমি কৃপণ, আমি কৃপণ, আর তুই কি? আরে বাপু, সবাই কৃপণ, কেউ কম কেউ বেশি। চুপ করো চুপ করো চুপ করো সবাই। শোনো গোপাল, আমার এক কৃপণ বিধবা পিসিমা আছে। তুমি যদি পিসিমার কাছ থেকে কিছু টাকা আনতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। মহারাজ, আপনার ওই পিসিমার কাছ থেকে? ও করোর পক্ষে অসম্ভব। ফটর ফটর তো করছো, পারবে তুমি? মহারাজ, মহারাজ। হুজুর, আমি রাজি, কালই আমি যাচ্ছি, কিন্তু পুরস্কার দিতে কৃপণতা করবেন না তো? গোপাল, কাজটা করে দেখাও আগে। এবারে বেটা খুব জব্দ হবে। কাজ হলেই তবে পুরস্কার, নইলে কিন্তু তিরস্কার। কই হে দোকানি, 1 পোয়া চিংড়ি মাছ দাও তো। 1 পোয়া মাত্র? কতটুকু হবে? ভাজলে তো একদম কমে যাবে। তাতে আপনি কি খাবেন, আর আপনার ছেলে বউ কি খাবে? আমার কাজে ওই যথেষ্ট, দাও তো দেখি। গিন্নি, ও গিন্নি, এই মাছগুলো বেশ শুকনো করে ভেজে দাও তো। আপদ, অবেলায় মাছ নিয়ে হাজির। শুকনো করে ভেজে দাও। আবদার কত? জানো গিন্নি, এতেই আসবে নগদ পুরস্কার। পুরস্কার পাবে? বলো কি গো, কি করে? পরে শুনো, আগে কাজটা করে দাও, আজই আমায় যেতে হবে। নিজে না খেয়ে নিয়ে যাবে? বুঝিনি বাপু ঢঙের কথা। কই গো, দেরি করো না, ভাজা মাছগুলো দাও, অনেকটা পথ যেতে হবে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও। এ কি করছো? খুঁটে মারছো কেন? লুকিয়ে নিতে হবে তো। যাক বাবা, রওনা দিয়ে এবার। তৈরি থেকো গিন্নি। দুগা দুগা, পুরস্কারটা যেন পাই মা। মুখ রেখো মা। পিসি, ও পিসি, দরজাটা খোলো, আমি গোপাল।
আর কদিন, মাত্র 3 মাস, তারপর সব শেষ, মানে আমি শেষ। আচ্ছা, ও কি কথা? হ্যাঁ গো পিসি, রাজজ্যোতিষী বলেছে মাত্র 3 মাস তোমার পরমায়ু। এ কি রে? আহা, মাথাটা শেষ হয়ে যাবে। আর কি করবি বল, কপালে লিখন তো। তাই তো মনের শেষ ইচ্ছা পূরণ করতে আসা। তোর কি ইচ্ছা বল? বেশি কিছু নয়, আমার মনের বাসনা তোমার পাতের প্রসাদ খাবো। তুমি না বলো না। গরিব পিসির তো মুঠো ভাত খাবি, এতে আমি খুশি। পিসি কি রেঁধেছো বলো? বিধবা মানুষ, তাও আবার গরিব, শুধু খুদের ভাত আর লাউ ঘন্ট। ওহ, খাসা হবে তোমার পাতের প্রসাদ। তুমি খেতে বসো, আমি দেখি, একটু বেশি করে রেখো কিন্তু। এই বসলু, নে আমি উঠলেই তুই বসবি। হয়েছে, এবার বসি। নে বস, খেয়ে নে। আহা, কি সুন্দর তোমার লাউ চিংড়িটা। চিংড়ি কোথায় পেলি? আমি বিধবা, ওসব কি খেতে আছে? এই তো চিংড়ি, বিধবা হয়ে তুমি মাছ খাচ্ছ, লোকে শুনলে কি হবে বলো তো? সর্বনাশ হয়ে গেল রে গোপাল, সর্বনাশ হয়ে গেল। সবে তো শুরু পিসি, শেষ কোথায় কে জানে। তবে হ্যাঁ, আমি ছাড়া আর কেউ দেখেনি এই রক্ষে। বাবা গোপাল, কাউকে কিছু বলিস না বাবা। আচ্ছা, রাজা জিজ্ঞাসা করলে কি করে মিথ্যে বলবো? আমার জন্য না হয় মিথ্যা বললি। তা নয় বললুম, কিন্তু ওপরে কি মিথ্যে বলা যাবে? তোকে কটা টাকা দিচ্ছি, কাউকে বলিস না বাছা। এই মাত্র কটা টাকার জন্যে হবে না বাপু। যদি কিছু বেশি পেতুম তাও না হয় মনকে বোঝাতুম। তোকে একটু বেশি দিচ্ছি, মহারাজকে বলিস না বাবা, আমার মান বাঁচা বাবা। তোমার বটুয়াটা আমাকে দাও, গুনে দেখি। কি আর করা যাবে, তোমার সম্মান বলে কথা। যা ছিল সব দিলুম, দেখিস কথা রাখিস বাছা। দেখো পিসি, কথা যখন দিয়েছি তার নড়চড় হবে না। আগে তো মহারাজকে সামলাই, উপরের কথা পরে ভাববো। কি হলো, জব্দ হয়েছ তো? তোমার ভোঁতা মুখটা দেখেই মালুম হচ্ছে। মুখটা সত্যি ভোঁতা, কেন জানেন? কেন কেন? আপনার পিসি এই টাকা দিয়েছেন আপনাকে কথাটা না বলার জন্য, তাই ভাবছি। বলো বলো, বলে ফেলো, পিসিকে পরে আমি বুঝিয়ে দেব। হাত ধুতে পিসি যেই বাইরে গেছে, অমনি লাউ ঘন্টতে দিলাম চিংড়ি মিশিয়ে, ব্যাস কেল্লা ফতে। তারপর তারপর যেই ঘন্টতে চিংড়ি দেখা, অমনি পিসির চোখ কপালে উঠল। আপনাকে না বলার জন্য দিল এই ঘুষ। তুমি তো কথাটা বলেই ফেললে। আপনার পুরস্কারের লোভ সামলাতে পারলুম না, একেবারে দুটো লাভ। পুরস্কার অবশ্যই পাবে, কিন্তু বিশ্বাসঘাতকতার জন্য কিছু কাটা যাবে। আপনি জিজ্ঞাসা করলেন তাই বললুম, আমার দোষটা কোথায়? কাটার প্রশ্ন উঠছে কেন? কাটবো না, পুরোটাই পাবে। এটা তোমার বুদ্ধির পারিশ্রমিক, এতে কোনো কৃপণতা করব না। যখন শক্ত জলে নরম ছোলা হাজার ফুটো গলে না, তখন তাকে ছাড়া চলে না রে চলে না। এসে পরিচয় কি তার?
হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল